আয় আয় খামু হাড্ডি মাংস চাবাইয়া চাবাইয়া খামু। কি সারা বছর এখানে গ্যাস্ট্রিকের ওষুধ ট্যাবলেট খাইতে 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 বড় ধরনের রোগ বানাই লইতাছে। সব সময় উনি আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন এত টাকা আহে কই থেকে আপনি একটা ঠিক আছে মা, তুমি চিন্তা করে না, আমি বাজারে যাবো, বাজার থেকে অনেক বেশি তোমার এত গ্যাস্ট্রিক কিসের টাকা শেষ করে ফেলাইতেছেন গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে খাইতে। আপনার বাসার বাড়িতে টাকা এনে দেন কেউ না, আরেকটা চুলা আছে। মা, আমি বাজারে যাই, বাজার করে টাকা ফিরলে আমি তোমার লাগে গ্যাস্ট্রিকের ওষুধ আনবো। এই যে বাজারের টাকা হিসাব করে দেওয়া হয়েছে, ঠিক আছে? একটা টাকাও যেন এদিক সেদিক না যায়, বাজার যেন ঘরে ঠিক মতন আসে, এটাই বলে দিলাম, মাথায় থাকে যেন কয়ে দিলাম। আমি বাজারে যাই, টাকা বাঁচলে মা তোমার জন্য আমি গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে যাবো। কত কি দেখলাম। তোরে 10 মাস 10 দিন গর্বে রাখছি, আজ বোর কথা শুনা তুই আমার 6 নাই বুঝিয়া গেলি। থাক বাজান, লাগবো না তোর গ্যাস্ট্রিকের ট্যাবলেট, লাগবো না। বোমা বোমা কখন তো আজান দিয়ে দিছে, বাদ দিবে না? ক্ষুধা লাগছে, এখন বাদ দাও। কখন আজান দিয়ে দিছে, একটু ভাত চাই, কখন থেকে দেয় না। ও বৌমা, খাইতে দাও না। কি হয়েছে, সমস্যাটা কি? এত বৌমা বৌমা করতেছেন কে রে, বুঝতেছি না তো। কটা ভাত দাও, কখন তো আজান দিছে বৌমা। আজান তো আমিও শুনছি, কিন্তু আপনার কানে আজান দিচ্ছে, আমার কানে যায় নাই নাকি? খাই খাওয়ার সময় তো দিব, এত ভাবি গেছেন কে? বৌমা বয়স হয়েছে, এখন কি আর ওই টাইম ধরে ধরে খাওয়া যায়? দুপুর গড়াইয়া আসর হয়ে যাইতেছে, এখন ভাত চাইলাম তো তুমি এত কথা কইলা বৌমা। সময় হোক পরে বাদ দিমু। কি রে তো বাদ খিদা লাগছে এত খিদা আমি কই থেকে আপনি আজ এর বলা থেকে খিদা বেটিরে নিয়ে পারলাম না। তিন খাই এত খাওয়া আমি কই থেকে, হ্যাঁ? খাই বৌমা কি রে তো বৌমা, চুপ থাকবেন আপনি? বলাইলো কথা কইবেন না, কই দিলাম চালা শেষ করে লিখতেছি জীবনটারে। কোন একটা কাম নাই, কিছু না, কাম করতে আমরা ঝালা পালা যেতে আসছে। আপনার তো বেটি বুঝি কাজ করে না, একটু বুড়া বেটিরা কাজ করে। মা জমেলা। আরে আমার আব্বা আইছে। কি গো আব্বা, তুমি এই রোদ্রে দিয়ে কেমনে আইছো? আরে আমার আব্বা হুগাই গেছে, রোদটা দিয়ে আইছে। কি রোদটা উঠছে আজকে। যাও ঘরে যাও, ভাত দিতেছি। আর এই যে শুনেন, আমার বাপে এত দূরে থেকে আইছে রোদ্রে দিয়া, আগে আবার যত্ন করে নেই, তারপর আপনার আমি খাওয়ান দেবো। এর আগে যেন বৌমা করতে না দেখি করে দিলাম, মনে থাকে যেন। আমার বউয়ের বাপ আইলো, কথা তোর যত্ন করে ঘরে লইয়া গেল। আর আমি কখন থেকে ভাত চাইতেছি, এখন ভাত দিল না। বুঝছি এই সংসারে আমি বুঝ হয়ে গেছি, এই সংসারে আর থাকবো না। পোলার কথাই বা কি কমু, পোলা বোঝা কয়েক এই কথাই শুনে, আর দুঃখের কষ্টের কথা কিছু তো পোলা শুনে না। আমি আর এই সংসারেই থাকি না। দুই চোখ যেদিকে চায় চলে যায়। আরে চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো নাই রে বাবা। কেমনে ভালো থাকি রে বাবা, পোলা না। একটা বউ ঘরে আনছি, বউ সারাক্ষণ খাওয়ানে কষ্ট দিচ্ছে, পরনে কষ্ট দিচ্ছে। এখন তো এক গ্লাস পানি ছেলে দেয় না, এক মুঠ ভাত সকালেরটা দিচ্ছে, দুপুরেরটা দিচ্ছে রাত্রে। চাইলে বউ দুনিয়ার কথা কয়, পোলার কাছে কইলে পোলার এটা কোনো বিচার করে না, পোলা বউর কথাই শোনে।
এখন এই যে বাড়ি থেকে বেরিয়ে আইছি বাজান, কি করবো এই বাড়িতে থেকে? পোলা শ্বশুর আইলো, বউ কত আদর যত্ন করে ঘরে নিয়ে গেল, আমার শাসা থুয়ে গেল, হয় আমার বাপের খাওয়া দাওয়া যদি থাকে আমি পরে এসে আপনার দিয়ে যাবো না, কে একা করে ডাকবেন না, এগুলো সহ্য হবে না। এর লেগে বাড়ি ছেড়ে চলে এসেছি, দুই চোখ যেদিকে যায় চলে যাবে। এটা কেমন কথা কন চাচি? বউর লাগি করে আপনি ঘরেতে বাড়ি আয় পড়বেন? এটা একটা কথা হইলো? আপনার চেহারা দিয়ে তো বোঝা যেতেছে আপনি কদিন ধরে না খাওয়া। আর আপনাকে মতো শাশুড়ি লেগেই বউর এরম লাই পায়, তাহলে বউর এত বড় কথা করে সাহস পায় কেমনে? বউর বাপেরে খাওয়ায় বেশি আপনার খাওয়াইব, এটা একটা কথা কন আপনি? তবে আমি আপনার একটা বুদ্ধি দিতে পারি, যদি শোনেন, যদি আপনি কাজে খাটাতে পারেন তাহলে আপনার আমি বলি, যদি কোন আর কি। আমার বুদ্ধি যদি শোনেন চাষি, তাহলে বউ সোজা হইব, বউর বাপও সোজা হইব। আমার বুদ্ধিটা কাজে লাগাতে পারবেন? কি বুদ্ধি হলো বাবা, আগে কও তো শুনি। সুন্দর একটা বুদ্ধি দিছিস বাজান, আল্লাহ তোরে হায়াত দারাজ করে, আমি তো বুদ্ধিটা কাজে লাগাম। পারবেন তো চাষি? হ্যাঁ বাজান, আচ্ছা, দেখা যাবে চাষি কেমন পারেন। যদি পারেন তাহলে কোন বাপের বাড়ি আপনি এই বউরে সোজা করবেন। আর আপনার দেখা দিই বাংলাদেশের অনেক শাশুড়ি এরকম শক্ত হইব, বাংলার আর অনেক বউরা সোজা হইব। তো বুঝবো শাশুড়ি কি জিনিস আর বউ কি জিনিস। বা পাইলে আল্লাহ করে খাওয়াই বা শাশুড়ি ঘরতে বার করে দেবো। ঠিক আছে বাবা, তোমার বুদ্ধিটা দেখে আমি কাজে লাগে। তাহলে আর আমি বাড়ি ছেড়ে যাবো কি করতে, আমি বাড়িতেই ফিরে যাই। আচ্ছা চাচা, আমি তো ভাবছিলাম ওই বাড়িতে জীবনও যাবো না, তুই সবজি ফিরে যাই চলে যান, যাই বাজান। আচ্ছা এগুলো আর করেন না চাচি, তাহলে আসসালামু আলাইকুম। আসি চাচি। আপ করে রে কামু সবগুলো রে কামু খামু হাড্ডি মাংস চাবাইয়া চাবাইয়া খামু আয় হাড্ডি মাংস পর করে খামু আয় আয় এই তো মাই মা, মা তোমার কি হয়েছে মা? কি হয়েছে? ওরে বাবা রে বাবা! ও মা কি হইছে আপনি? আয় সব করে রে কামু ও মা গো, এটা তো কেমন ধরনের বউ? এই বাবা বোকা করে বাইরে চলে গেছে। এখন যাস কে খা বাপের লইয়া বেশি বেশি খা এখন আমি সব খামু তুই বাপের বাড়ি যা পড়িয়া থাক শয়তান বউ আনছিলাম ঘরে শয়তান গরু অনেক শখ করে পছন্দ করে লই আইছিলাম আর সেই বউ কিনে আমারে মাসের পর মাসের পেটে অল্প উনু রেখে ভাত দিত মাইপে মাইপে ভাত দিত আমার পেট ভরতো না প্রত্যেক দিন বিছানায় শুয়ে শুয়ে কানতাম ক্ষুধার যন্ত্রণায় এক গ্লাস করে পানি খাইয়া খাইয়া ঘুমাইতাম